আজকে আমরা আলোচনা করব এসি সাপ্লাইয়ে 220 ভোল্টেজ এবং 440 ভোল্টেজের মাঝে পার্থক্য কী। এই টাইপের কোশ্চেন ইন্টারভিউ বোর্ডে হঠাৎ করে ফেললে আমরা এর প্রপার অ্যান্সার দিতে পারি না। ইন্টারভিউতে এর উত্তর কিভাবে দিতে হবে তা আমি ভিডিওর শেষে আলোচনা করেছি। আমাদের ইলেকট্রিক্যাল সাপ্লাই দু প্রকারের হয়, এক হচ্ছে এসি সাপ্লাই, দুই হচ্ছে ডিসি সাপ্লাই। ডিসি সাপ্লাইয়ে পজিটিভ টার্মিনাল থাকে এবং নেগেটিভ টার্মিনাল থাকে। আজকে আমরা আলোচনা করব এসি সাপ্লাই সম্পর্কে। এসি সাপ্লাইয়ে দুই ধরনের ভোল্টেজ থাকে, একটি হচ্ছে এসি সিঙ্গেল ফেজ, আরেকটি হচ্ছে 440 ভোল্ট 3 ফেজ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসি 220 ভোল্ট এবং 3 ফেজ 440 ভোল্টের মাঝে কি পার্থক্য। এসি সাপ্লাইয়ে তিনটা ফেজ এবং একটি নিউট্রাল থাকে। এই ফেজ তিনটি হচ্ছে আর, ওয়াই, বি এবং নিউট্রাল। এই আর, ওয়াই এবং বি কোথা থেকে এসেছে সেটি আগে জানব। এই আর, ওয়াই, বি এসেছে ট্রান্সফরমারের আউটপুট থেকে। ট্রান্সফরমারের আউটপুটে এরকম স্টার কানেকশন থাকে। ধরে নিচ্ছি এটা আর ফেজ, এটা ওয়াই ফেজ এবং বি ফেজ। এই তিনটি প্রান্ত একসাথে শর্ট থাকে। এই শর্ট প্রান্তটি হচ্ছে নিউট্রাল প্রান্ত। ডায়াগ্রামে যখন দেখব এইখানে তিনটি প্রান্ত শর্ট হয়ে আছে, এইখান থেকে আমরা নিউট্রাল পয়েন্ট পেয়ে যাই। এবার আমরা মাল্টিমিটার নিয়ে যখন আর ফেজ এবং এই নিউট্রাল এর মাঝে যখন ভোল্টেজ মেজার করব, তখন এখানে আমরা 220 ভোল্ট পাবো। এই ভোল্টেজটিকে ফেজ ভোল্টেজ বলা হয়। তার মানে ফেজ ভোল্টেজ কাকে বলে? যখন একটি লাইন এবং একটি নিউট্রালের মাঝে মাল্টিমিটার দিয়ে যে ভোল্টেজটা মাপা হয় একে ফেজ ভোল্টেজ বলা হয় বা 220 ভোল্ট। আর যখন আমরা দুইটি ফেজের মধ্যে ভোল্টেজ মাপবো, আর ফেজ বা ওয়াই ফেজ বা ওয়াই ফেজ বা বি ফেজ বা বি ফেজ বা আর ফেজের মাঝে, তখন আমরা যেই ভোল্টেজটি পাবো এখানে মাল্টিমিটার দিয়ে মাপলে সেটি হচ্ছে 440 ভোল্টেজ বা লাইন ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজের সংজ্ঞা হচ্ছে দুইটি ফেজের মধ্যকার যে ভোল্টেজ তাকে আমরা লাইন ভোল্টেজ বলে থাকি। অনেকেরই একটি ভুল ধারণা থাকে যে আর ফেজ এবং নিউট্রালের মাঝে যে 220 ভোল্ট থাকে এবং অন্য যে কোনো একটি লাইন এবং নিউট্রালের মাঝে 220 ভোল্ট থাকে, মিলে 440 ভোল্ট হয়। আসলে কিন্তু এমন না। যখন একটি ফেজ এবং নিউট্রালের মাঝে মাল্টিমিটার ধরলে 220 ভোল্টেজ দেখাবে, এই 220 ভোল্টেজকে যখন রোড 3 দিয়ে মাল্টিপ্লাই করব তখন আমরা লাইন ভোল্টেজ পাব। এই ভোল্টেজটি হচ্ছে 381 ভোল্টেজ। রোড 3 কোথা থেকে আসলো তা অন্য একদিন একটি ভিডিওতে দেখিয়ে দেব। রোড 3 মান হচ্ছে 1.732। যদি একটি লাইন এবং একটি নিউট্রালের মাঝে ভোল্টেজ আসে 254 ভোল্টেজ, তাহলে এই 254 ভোল্টেজকে যদি আমরা রোড 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে যেই ভোল্টেজটি পাবো সেটি হচ্ছে 440 ভোল্টেজ। ইন্টারভিউতে যদি আপনাকে প্রশ্ন করে যে ফেজ ভোল্টেজ 254 ভোল্টেজ, তাহলে লাইন ভোল্টেজ কত হবে, তাহলে আপনি 254কে রোড 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই লাইন ভোল্টেজ পেয়ে যাবেন। আর যদি প্রশ্ন করে লাইন ভোল্টেজ 440 ভোল্ট, ফেজ ভোল্টেজ কত, তাহলে আপনি সরাসরি উত্তর দেবেন লাইন ভোল্টেজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই রোড 3। এটি হয়ে যাবে আপনার সঠিক উত্তর। এখন যদি আপনাকে সংজ্ঞা জিজ্ঞাসা করে ইন্টারভিউতে লাইন ভোল্টেজ কাকে বলে এবং ফেজ ভোল্টেজ কাকে বলে, তাহলে আপনি সহজ ভাষায় উত্তর দেবেন একটি ফেজ ও নিউট্রালের মধ্যকার ভোল্টেজকেই ফেজ ভোল্টেজ বলে এবং দুইটি ফেজের মাঝখানের ভোল্টেজকেই লাইন ভোল্টেজ বলে। আর এই ছিল আজকের ভিডিওতে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মাঝে পার্থক্য।
যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।